আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভিডিও পেট ব্যথা রোগে আক্রান্ত গরু নিয়ে এবং এর চিকিৎসা কী এই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমরা গরুর মালিকের সাথে কথা বলবো যে গরুটি কী কারণে পেট ব্যথা হলো, কী খাবার খাওয়াইছিল এই জন্য। গরুটি কিন্তু বাচ্চা পেটে, সেই হিসেবে প্রেগনেন্সি সেফ চিকিৎসা দিতে হবে অবশ্যই। তো সেই বিষয়ে আমরা পরে কথা বলবো। চলুন আগে আমরা গরুর মালিকের সাথে কথা বলে আসি। খাওয়াইছিলেন কি কালকে? এই যে নেই পাতা উতা খেয়ার খাইছে কালকে সারাদিন। দাগের কাঁচা ঘাস। কাঁচা ঘাস খানে কালকে না, আজকে না খাইলে হয়। কি ক্ষেতের ঘাস খাওয়াছেন? না পাট বাসরা ক্ষেতের? মাটি, বাসরা আঙুরি খেতে। আজকে ওই বাসরা ঘাসি হ্যাঁ। ওই ইয়ারতে কোনো বিষ দিছিল? না ওনা ভুন বই না খেত বোনা বাদ দিস। এমনি রেখে দিছি। 3-5 দিনে গাছ তুলছি। বৃষ্টির সময় তো ওই বৃষ্টির পানিটা অনেক সময় দেখা যায় যে যে ক্ষেতে বিষ দিছে, কীটনাশক দিছে, হ্যাঁ হ্যাঁ ওইগুলো পানি এক ক্ষেতের পানি আর এক ক্ষেতে ছড়াইয়া পড়ে। যদিও বাছরা হোক, সে বাছরায় ওই ঘাস হলো নাইট্রোজেন, মানে বিষ হয়, নাইট্রোজেন বিষাক্ত একটা বিষক্রিয়া হয়। নাইট্রোজেন বিষক্রিয়া হলে এটা ইউরিয়া সার পরিমাণ বেশি হয়, অনেক সময় কীটনাশক সার হ্যাঁ হ্যাঁ বেশি ব্যবহার করা হয়। ওই দেখবেন যে যে ক্ষেত আপনার বাছরা আছে কোনো কিছু আবাদ করে নাই, অথচ অতি বৃষ্টির কারণে সেটা তলায় গেছে। তলায় গেলেও অন্য অন্য ক্ষেতের পানি এসে সেখানে জমা আছে বা ঘাসের সাথে মিশ্রিত হয়েছে, বিভিন্ন কারণে হতে পারে। এই জন্য জিজ্ঞাসা করলাম কি হয় না হয়, সতর্ক থাকা ভালো, বুঝছেন? এরকম গরুর মালিকের সাথে যতটুকু কথা বলে জানতে পারলাম যে আসলে খাবার দাবারে কোনো সমস্যা হয়নি। আসলে এর পেটে পেইন হচ্ছে। পেটে পেইন হলে গরু ঘন ঘন শুবে, উঠবে, পিছনের পা লাথি মারতে থাকবে, এক জায়গায় স্থির থাকবে না। মাঝখানের যে দাঁড়ার হাড় আছে সে হাড়টি সোজা হয়ে করে দেবে। তো এই মস্ত অবস্থায় প্রথমত আপনার চিকিৎসা হলো আপনি প্রথমে পানি খাওয়াবেন না। পানি না খাওয়ায়ে আপনি বেঁধে রাখবেন, পানি খাইলে আরও বেশি হবে। তো এই গরুটি কিন্তু আপনারা জানেন যে এটি 5 মাসের গর্ভ আছে। ইতিমধ্যে আমি বলেছি যে একটি প্রেগন্যান্সি সেফ চিকিৎসা দিতে হবে। যেহেতু 5 মাসের গর্ভ, এই গরুটিকে গর্ভসেফ যে ইঞ্জেকশন এসপাভেট 10 ml গভীর মাংসে দিতে হবে এবং এর সাথে সহযোগী চিকিৎসা হিসেবে অ্যান্টিহিস্টামিক ইঞ্জেকশন 7 থেকে 8 ml গভীর মাংসে দিয়ে দেবেন। তার পরবর্তী সাজেশন হলো যে খাবার দাবার আপনি শুধু খড় খাওয়াবেন। আর যেহেতু গরু সকালবেলা আক্রান্ত হয়েছে, বিকালের মধ্যেও যদি মোটামুটি সুস্থ অনুভব করেন তাহলে শুধু ভুসি দিয়ে অল্প একটু পানি দেবেন, 1 থেকে 2 লিটার পানি খাওয়াবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াবেন, টিকা বেজ ব্যবহার করবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওর ফলো বাটনে চাপ দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।